নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। রণজিতের সঙ্গে এই মুহূর্তে যিনি বসে রয়েছেন তাকে আপনারা কেউ চেনেন না। দেখুন একটু। হ্যাঁ, তাকে চেনে লাল ঝান্ডা ধরে যারা অগণিত ছাত্র যুব এবং বিভিন্ন মিটিং মিছিল, কখনো ইনসাফ যাত্রা, কখনো ব্রিগেডের বুকে এই মানুষটিকে দেখা যায়। আপনারা হয়তো সুস্থ সবলভাবে এই মানুষটিকে বসে থাকতে দেখছেন, কিন্তু ইনি চলতে পারেন না, একজন বিকলাঙ্গ। কিন্তু বামপন্থাকে আঁকড়ে ধরে তিনি আজকে এই কঠিন সময়েও অনেক প্রলোভন তার সামনে থাকা সত্ত্বেও এই বামপন্থাকে ছাড়েননি। লাল ঝান্ডাটা ঊর্ধ্বে তুলে তিনি তার একটা বিকলাঙ্গের যে গাড়ি, সেই গাড়িকে সম্বল করে কোথায় কোথায় ছুটে গেছেন পশ্চিমবাংলার এই প্রান্ত থেকে ও প্রান্তে। এই মানুষটিকে আমি পথ চলতে খুঁজে পেয়েছি। আপনারা জানেন যে 42টি লোকসভা কেন্দ্রে আমরা যে একটা সমীক্ষার কাজ চালাচ্ছি, তাতে জনতার মধ্য থেকে মানুষ কাকে চাইছে বামপন্থী বা এই জোটের প্রার্থী হিসাবে, সেটা খুঁজতে খুঁজতেই আমরা এই মনোজবাবুকে পেয়েছি। মনোজবাবুর একটু মনের কথা আপনাদের সামনে তুলে ধরবার জন্যই আজকে এই প্রতিবেদন। অনেক পরিচিত মুখের ভিড়ে এনারাও যারা অপরিচিত কিন্তু বামপন্থাকে এতটাই ভালোবাসে, রক্তে অনুরণনে সবসময় এই বামপন্থাকেই জব করছেন যারা, তাদের আমরা তো নিশ্চিতভাবে সামনে আনবই, যদি কিনা সে হয় এইরকম একজন বিকলাঙ্গ। মনোজবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। চলছে চলবেতে আপনাকে স্বাগত। আপনি কি চলছে চলবে এই চ্যানেলটি আগে দেখেছেন? আমি আমার রাত্রে যখন আমি শুতে যাই বা সেলফোনটা হাতে পাই, তখন আপনাদের এই চ্যানেলটা দেখবার সৌভাগ্য হয় এবং আমিও নতুনভাবে অনেক কিছু শেখবার চেষ্টা করি। ধন্যবাদ। আমি বলছি যে দেখুন, 2011-তে যখন বামপন্থীরা 34 বছরের শাসন থেকে অবস্থিত হলেন, যখন সরে যেতে বাধ্য হলেন, তারপরে আমরা দেখেছি যে শাসক দল যারা আসলেন, আজকের যারা এই তৃণমূল কংগ্রেস, তাদের অনেক চোখ রাঙানি, ধমকানি, শাসানি আমরা দেখেছি। পার্টি অফিস পশ্চিমবাংলার হয়তো সিংহভাগ পার্টি অফিস খোলেনি এবং একটা পতাকা ধরার লোকের অভাব ছিল। কিন্তু সেই সময়কে অতিক্রম করেও, সেই চোখরাঙানি, শাসানি, ধমকানি অতিক্রম করে আপনার মতো একজন বিকলাঙ্গ মানুষ, তিনি এখনো এই লাল ঝান্ডাটাকে কেন তুলে ধরতে চাইছেন? আসলে লাল ঝান্ডার মধ্যে আমরা যেটা দেখতে পাই সেটা হলো সততা এবং তাদের যে কাঠামো, আমাদের যে কাঠামো, তাকে আমি শ্রদ্ধা করি এবং প্রতিটি জায়গায় প্রতিটি মুহূর্তে আমাদের যে প্রতিবন্ধী, আমি নিজে একজন প্রতিবন্ধী, রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী আমার মূল জায়গা। সেখান থেকে দাঁড়িয়ে আমার যেটা দৃষ্টিভঙ্গিতে এসছে যে 11 সালের পর থেকে যেভাবে মানুষের উপরে অত্যাচার, শাসকের যে চোখ রাঙানো, সেটা আমরা দেখতে পাই এবং দেখে পিছু সরি না। কারণ প্রতিবন্ধী মানুষদের হারানোর কিছু নেই। প্রতিবন্ধী মানুষ এই সমাজে শুধু প্রতিবন্ধী হয়েই বেঁচে থাকবার চেষ্টা করেছে। কিন্তু কান্তিবাবু রাজ্য প্রতিবন্ধী সম্মেলনীর যিনি কর্ণধার, তিনি এবং রমলা চক্রবর্তী এবং সুভাষ চক্রবর্তী, এরা এই প্রতিবন্ধী সংগঠনটাকে কোনো প্ল্যাটফর্ম ছাড়াই তাদের নিজস্ব পতাকা তলে তারা আনবার চেষ্টা করেছে এবং সেখানেও হামলা হয়েছে। আসলে এই ধরনের রাজনীতি আমরা দেখে অভ্যস্ত ছিলাম না। আপনি, বুঝতে পারছি যে সহায় সম্বলহীন, কিন্তু সম্বল বলতে আপনার একটা লাল পতাকা। আপনাকে তো এই সরকার, তৃণমূল সরকার মানে মমতা ব্যানার্জি, অনেক অনুদান, অনেক কিছু ভাতা এই সমস্ত দিচ্ছে, তাতেও প্রলোভিত হননি কখনো? মনে হয়নি? আচ্ছা বলুন তো, আমি নয় আমার জীবন চলতে পারে, উনি 1000 টাকা দিচ্ছেন, আমাদের দাবি ছিল 4000 টাকা দিতে হবে এবং সেটা কেন্দ্র থেকে পাস হওয়ার পরে সেটা 4000 টাকা এক একটা স্টেট এক একটাভাবে ইনক্রিমেন্ট করেছে। সেটা
কোনো জায়গায় 3,000, কোনো জায়গায় 2,500, এইভাবে পার্ট বাই পার্ট এসছে। সেটা আমার যে পরের প্রজন্ম, যে সমস্ত বাচ্চা ছেলেমেয়েরা আজকে শিক্ষা নেই, শিক্ষা নেই, কোনো কলকারখানা নেই, কোনো কর্মসংস্থানের রাস্তা নেই, এইভাবে দিনের পর দিন যে সমস্ত ছেলেমেয়েরা রাস্তায় নেমে প্রতিবাদ করছে, রাস্তায় তারা বসে আছে। মানে আপনি বলতে চাইছেন যোগ্য মেধারা যাদের যেই মেধা প্রতিদিন তাদের বন্ধক রাখতে হয় আদালতের চৌকাঠে, একটা সুন্দর বিচার পাইয়ে দেওয়ার জন্য হত্যে দিয়ে পড়ে থাকতে হয় আদালতে, সেই শিক্ষা আজকে তো ভুলুণ্ঠিত। আজকে শিক্ষা পুরো দপ্তরটা জেলে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি, শিক্ষা মন্ত্রী সহ। সেই জায়গাতে আপনাদের আক্ষেপ যে একটা সুন্দর প্রশাসন তো আমরা পেলাম না। এই বামপন্থীরা যে দিতে পারবে এই বিশ্বাস আপনাদের আছে, কিন্তু আবার কি আসার কোনো রকম কোনো লক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন যে বামপন্থীরা আবার তাদের এই পশ্চিমবাংলার মসনদে বসবেন? কোন রকম আশার আলো? দেখুন, মানুষই তো শেষ কথা বলে, আমরা মানুষের উপরে বিশ্বাসী। মান আর হুঁশ যাদের মধ্যে থাকে তারাই প্রকৃত মানুষ। সুতরাং এই মানুষই শেষ কথা বলেছিল, বামপন্থীরা চলে গেছিলেন, আবার বামপন্থীরা ফিরবেন, তবে নতুনভাবে ফিরবেন, এবং আমরাই দেখাবো আমরা কি করতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি করতে পারে। 50 দিন মীনাক্ষীর নেতৃত্বে যুবরা কুচবিহার থেকে শুরু করেছিল ইনসাফ যাত্রা। এই ইনসাফ যাত্রায় আপনি সামিল হয়েছেন। আপনি তো মানসিকভাবে প্রতিবন্ধী, আপনি শারীরিকভাবে প্রতিবন্ধী। আসলে শারীরিকভাবে প্রতিবন্ধকতা থাকলেও আমাদের যারা আমরা জন্মগত প্রতিবন্ধকতাযুক্ত মানুষ, তাদের মধ্যে এইটুকু থাকে। আপনি নিশ্চয়ই দেখেছেন মাসুদুর রহমান, তারপরে দেখেছেন হেলেন কেলার। আমরা একটা আলাদা শক্তি পাই, যে শক্তিটা হয়তো সাধারণ মানুষের মধ্যে সেই বিকাশটা আসে না। আমরা বুঝতে পারি আমরা কতটা শক্তি নিয়ে সুস্থ মানুষের মতোই রাস্তা চলতে পারবো। আপনি ব্রিগেডে 7ই জানুয়ারি ব্রিগেড সমাবেশে গেছিলেন। আপনারা উনি হাঁটতে পারেন না, এই সময়েও এই এত প্রলোভনের মধ্যেও বামপন্থাকে আঁকড়ে ধরে বাঁচছেন। এটা সত্যি, মানে আমরা আজকের দিনে দেখেছি যে কামাই করবার জন্য, লুটেপুটে খাবার জন্য ছোট মাঝারি যাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, তাদের আঙুল ফুলে কলা গাছ, কিন্তু যাদের প্রকৃত দরকার তাদের কাছে সম্পদের প্রাচুর্যতা নেই। যদিও বামপন্থা এই সম্পদের প্রাচুর্যতাকে স্বীকার করে না, কিন্তু এই সমস্ত মানুষগুলোকে দেখলে অবাক হতে হয়, যারা এত প্রলোভনেও নিজেদেরকে সঠিক জায়গায় রেখেছেন এবং প্রলোভনের কাছে নিজেদেরকে বিক্রি করেননি। হ্যাটস অফ মনোজবাবু। আমি শেষ করব, আপনাদের একটা এখানে বলে রাখি দর্শক বন্ধুদের যে আজকে যুবদের এখানে একটা সম্মেলনের কিছু একটা প্রস্তুতি চলছে, তো সেখানেই তিনি উপস্থিত হয়েছেন। হয়তো সম্মেলনের কাজ আমার জন্য একটু বিলম্বিত হচ্ছে। আমি শেষ করব, 2011-র পরে যে ঝড়ঝাপটা এসেছিল সেগুলোকে সামাল দিয়েছেন কিভাবে এই শরীর নিয়ে? আসলে বামপন্থীরা তো ওইভাবে আমরা জানি আমরা মার খাবো, তবে আমরা মার খেয়েছি কোনো অন্যায় করতে গিয়ে নয়, রাজনৈতিক আঘাত করেছে আমাদেরকে, আমরা রাজনৈতিক আঘাতকে বুকে পেতে নিয়েছি। আমার সাথে গতকালকেও একটা বেদি ভবনে ইনসিডেন্ট ঘটে, অ্যাক্সিডেন্ট। আমাকে একজন টোটো দিয়ে মেরে আমার মুখের, আপনি দেখতে পাবেন, আমি যদি ঘোরাই তাহলে এই সাইডটা দেখতে পাবেন, আমি এক্সরে করতে যাব। ভাবতে পারছেন একজন বিকলাঙ্গ মানুষ, চলতে পারে না, সহায় সম্বলহীন, তাকে মারছে, এই সময় দাঁড়িয়ে রাস্তায় লোক দেখছে, এবং তিনি আরও অনেক কিছু ইঙ্গিত করতে চাইছেন। আমি বেশি সেগুলো বলবো না, কারণ ওনার এলাকায় থাকতে হবে। যদিও মানুষ গণরোষে ফুটছে, সন্দেশখালী আপনারা দেখেছেন, হয়তো অচিরেই মানুষ তাদের সমস্ত কিছু, মানে দেওয়ালে পেট ঠেকে যাওয়ার পরে যেটা হোঁশ করে ওঠে, সেটা শুধু সন্দেশখালী না, সন্দেশখালী একটা প্রতীক হতে পারে। বাংলার প্রত্যেকটি প্রান্তে এই রকম চিত্র দেখার জন্য হয়তো আমরা অপেক্ষা করছি, খুব অচিরেই ঘটবে। ইনি সত্যি হাঁটতে পারেন না, চলতে পারেন না, একটা গাড়ি তার সম্বল, কিন্তু তা সত্ত্বেও তিনি বামপন্থাকে আঁকড়ে ধরে বেঁচে রয়েছেন। যতটা পারে লাল ঝান্ডাটাকে উঁচু করে তুলে ধরছেন। এনারাই বামপন্থাকে বাঁচিয়ে রেখেছেন। মানুষের দুর্বিষহ যন্ত্রণা, প্রান্তিক মানুষ বাঁচতে চাইছে, বুক ভরে নিঃশ্বাস নিতে চাইছে। বামপন্থার জয় এখানেই, আপনাদের মধ্য দিয়েই বামপন্থার জয়। আপনারা আমাদের সমস্ত প্রতিবেদনের দিকে চোখ রাখুন, দেখতে থাকুন চলছে চলবে রণজিতের সঙ্গে।